হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দূরে ও কাছে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি রান্না নিয়ে এসেছি। আজকে রান্নাটা দেখাবো যে এটা হচ্ছে গেরার মাছ। গেরার মাছ কি করে রান্না করবো সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। আর গেরার মাছের ঝোলটা খুব ভালো খাওয়ার। এটা নদীর মাছ বলতে পারেন, এক আবারও সামুদ্রিক মাছও হতে পারে, কিন্তু এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত মাছ, গেরার মাছ। অনেকে জানে না, হয়তো অনেকে খেতেও চায় না এই মাছটা। আর এই মাছটা এইভাবে রান্না করে খেলে যে কত টেস্ট লাগে, আর না রান্না করলে বিশ্বাসই করবেন না যে কত ভালো। প্রথমে মাছটা আমি ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে প্রথমে একটু হালকা করে ভেজে নিব পেঁয়াজটাকে, যাতে একটু কমে যায়, তাহলে তেলটা একটু কম লাগবে আমার। পেঁয়াজটা ভালো করে একটু হালকা একটু আরে কমাই নিয়েছি। তারপর এখন আমি কিছুটা তেল দিয়ে দেবো, সয়াবিন তেল। তেল দিয়ে এখন পরিমাণ মতো দিব তেলটা। আমার মাছটা যতটুকু কতটুকু পরিমাণে দিব, আমি বেশি তেল লাগবে না। এখন পেঁয়াজটা ভালো করে একটু এই তেলের সাথে ভালো করে মাখা মাখা করে ভাজা করে নিব। একটু লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে, সব রকম মশলা আমার এখানে তৈরি করা আছে, সেই মশলাগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিব। সব রকম মশলা দিয়ে আমার কষানো হয়েছে। আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর অবশেষে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে পরেও দিতে পারবেন, তার জন্য আমি এখন এই লবণটা দিয়ে ভালো করে মশলাটাতে সুন্দর করে কষিয়ে নিব। যখনই দেখবো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখনই ভাববো যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, সেটাই আমি দেখতে পাচ্ছি। এখন আমার এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে। এখন আমি পরিমাণ মতো এই যে এখানে গেরার মাছটা আছে, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই তার আগে আমি একটু পানি দিয়ে নেব। যে পানিটা একটু সামান্য পানি দিব, দিয়ে এখন এখানে এই যে গেরার মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই মাছটা দিয়ে একটু হালকা কষিয়ে নেব। এই মাছটাকে আমি ধুয়ে কেটে রেখেছি, আর তখন এই যে এখানে কষানো হয়ে গেছে, এখন একটা একটা করে আমি এই মাছগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। না হলে হয় না, মাছ মশলার মধ্যে দিয়ে একটু কষাতে হয়, তাহলে রান্নাটা ভালো হয়। আর কষানো মাছটা খেতেও ভালো লাগে। এই যেভাবে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিব। বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা যেখান থেকে দেখেন না কেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই সে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব অল্প, যেহেতু আমি ঝোল করবো তার জন্য পানি দিব 1 থেকে 1.5 মগের মতো পানি দিব যে ঝোল করার জন্য। এখন ভালো করে ফুটিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে এই মাছের রান্নাটা করে নিব। আর অবশেষে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা আম, বাটিতে বা কিছুতে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এই যে গরম, আজকে এখানে এই রান্নাটা আমি শেষ করবো। আগামীকালকে নতুন কোনো রান্না নিয়ে আপনাদের মাঝে আসবো। আজকের জন্য আল্লাহ।